নমস্কার, অ্যাস্ট্রোইজডমে স্বাগতম। প্রিয় দর্শক, 29 জুন থেকে 5 জুলাই পর্যন্ত কুম্ভ রাশির প্রেম ও বিবাহিত জীবনে কোন অনুভূতি সম্পর্ককে আরো গভীর করবে, কোথায় ধৈর্যের পরীক্ষা আসবে, আর কোন সমর্থন আপনার জীবন বদলাবে, আজ জানবেন। চলুন বিস্তারিত দেখে নিই। মনের অস্থিরতা কাটিয়ে ভালোবাসার দিকে ফিরে আসুন। এই সপ্তাহে কুম্ভ রাশির জাতক জাতিকাদের শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা ভালো থাকলেও জীবনের বিভিন্ন দিকের চাপ আপনাকে মানসিকভাবে অস্থির করে রাখতে পারে। কাজের দায়িত্ব, ভবিষ্যতের চিন্তা কিংবা ব্যক্তিগত কিছু অনিশ্চয়তা মাঝে মাঝে আপনার মনকে ভারী করে তুলবে। আর এই মানসিক অস্থিরতার প্রভাব সবচেয়ে আগে পড়তে পারে প্রেম এবং বিবাহিত সম্পর্কে। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তারা হয়তো অনুভব করবেন যে ছোট ছোট বিষয়েও অকারণ দুশ্চিন্তা বাড়ছে। সঙ্গীর একটি সাধারণ আচরণও ভুলভাবে ব্যাখ্যা করার প্রবণতা তৈরি হতে পারে। তাই কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে তার সঙ্গে খোলামেলা কথা বলুন। অনেক সময় যে সমস্যাকে আমরা বড় মনে করি, বাস্তবে তা শুধুই একটি ভুল বোঝাবুঝি। আর ওদিকে বিবাহিতদের ক্ষেত্রেও এই সপ্তাহে মানসিক শান্তি ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংসারের দায়িত্বের মাঝেও সঙ্গীর সঙ্গে কিছু নিরিবিলি সময় কাটানোর চেষ্টা করুন। দিনের শেষে একসঙ্গে বসে গল্প করা, হাঁটতে বের হওয়া কিংবা শুধু একে অপরের কথা মন দিয়ে শোনা সম্পর্ককে অনেক বেশি দৃঢ় করে তুলতে পারে। আর এই সময়ে কাছের বন্ধুদের সঙ্গে কিছু আনন্দময় সময় কাটানো আপনার জন্য উপকারী হবে। দীর্ঘদিনের মানসিক চাপ থেকে বেরিয়ে আসতে পরিচিত মানুষের আন্তরিক সঙ্গ নতুন শক্তি এনে দিতে পারে। যখন নিজের মন হালকা থাকে, তখন ভালোবাসার সম্পর্কেও আপনি অনেক বেশি ধৈর্যশীল এবং ইতিবাচক থাকতে পারেন। আর এই সপ্তাহের শুরুতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের ভেতরের অস্থিরতাকে সম্পর্কের উপরে চাপিয়ে না দেওয়া। নিজের মনকে যত শান্ত রাখতে পারবেন, সম্পর্ক তত সুন্দরভাবে এগিয়ে যাবে। আর ওদিকে জীবনসঙ্গীর সমর্থনই হবে সবচেয়ে বড় শক্তি। এই সপ্তাহে কুম্ভ রাশির বিবাহিত জাতক জাতিকাদের জন্য সবচেয়ে ইতিবাচক দিক হলো জীবনসঙ্গীর আন্তরিক সহযোগিতা। পরিবারে কোনো জটিল পরিস্থিতি তৈরি হলেও আপনি একা থাকবেন না। সঙ্গী শুধু মানসিক সাহসই দেবেন না, বাস্তব সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আর এই সহযোগিতা আপনাদের সম্পর্ককে আরো গভীর এবং বিশ্বাস ভিত্তিক করে তুলবে। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তারাও এই সময়ে উপলব্ধি করবেন যে প্রকৃত ভালোবাসা শুধু আনন্দের সময় পাশে থাকা নয়, কঠিন সময়েও একে অপরকে শক্তি দেওয়ার মধ্যেই তার আসল সৌন্দর্য। তাই সঙ্গী যদি কোনো সমস্যার মধ্যে থাকেন, তাকে সমালোচনা না করে বোঝাপড়ার চেষ্টা করুন। আপনার ধৈর্য এবং সহানুভূতি সম্পর্ককে নতুন উষ্ণতায় এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। আর সপ্তাহের মাঝামাঝি সময়ে আত্মীয় স্বজন বা ঘনিষ্ঠ বন্ধুদের কাছ থেকে কোনো অপ্রত্যাশিত উপহার কিংবা সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই ছোট্ট আনন্দ আপনার মনকে অনেকটাই প্রফুল্ল করে তুলবে। আপনি সেই আনন্দ প্রিয় মানুষটির সঙ্গে ভাগ করে নিলে সম্পর্ক আরো আন্তরিক হয়ে উঠবে। যারা দূরত্বের সম্পর্কে রয়েছেন তাদের জন্য সময়টি ইতিবাচক। নিয়মিত যোগাযোগ, আন্তরিক কথা এবং ভবিষ্যৎ নিয়ে বাস্তব আলোচনা আপনাদের মানসিক দূরত্ব কমিয়ে আনবে। মনে রাখবেন, ভালোবাসা তখনই শক্তিশালী হয় যখন দুই মানুষ একে অপরকে শুধু ভালোবাসেনই না, বরং নিরাপত্তার অনুভূতিও দেন। আর এই সপ্তাহে সম্পর্কের সবচেয়ে বড় শিক্ষা হলো যে মানুষটি আপনার পাশে দাঁড়ায় তার মূল্য বুঝতে শিখুন। কৃতজ্ঞতা প্রকাশ করতে এখনো দেরি করবেন না। কর্মজীবনের চাপ যেন সম্পর্কে প্রভাব না ফেলে। দেখুন, সপ্তাহের এই পর্যায়ে কর্মক্ষেত্রে কিছু জটিল পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। আপনার অগ্রগতিতে কেউ কেউ ঈর্ষান্বিত হতে পারে কিংবা আপনার ছোট দুর্বলতাকে বড় করে দেখানোর চেষ্টা করতে পারে। তাই কর্মজীবনে প্রতিটি পদক্ষেপ ভেবেচিন্তে নেওয়া জরুরি। তবে এই চাপ যেন বাড়ি কিংবা ব্যক্তিগত সম্পর্কে প্রভাব না ফেলে, সেদিকে বিশেষ নজর রাখুন। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তারা কাজের চাপের কারণে যদি কিছুটা ব্যস্ত থাকেন, তাহলে সঙ্গীকে বিষয়টি স্পষ্টভাবে জানিয়ে দিন। নীরবতা অনেক সময় ভুল বোঝাবুঝির জন্ম দেয়। আপনি যত বেশি খোলামেলা থাকবেন, সম্পর্ক তত বেশি নিরাপদ থাকবে। আর বিবাহিতদের ক্ষেত্রেও এই সময়ে ধৈর্য সবচেয়ে বড় শক্তি। কর্মক্ষেত্রের হতাশা বা ক্লান্তি নিয়ে বাড়ি ফিরলেও সঙ্গীর সঙ্গে রূঢ় আচরণ করবেন না, বরং তার সঙ্গে কথা বলুন। অনেক সময় একজন কাছের মানুষের কয়েকটি আন্তরিক কথাই সমস্ত মানসিক চাপ কমিয়ে দিতে পারে। যারা পড়াশোনায় নিয়মিত পরিশ্রম করেছেন তাদের জন্য এই সপ্তাহে
সম্মান বা সাফল্যের সম্ভাবনা রয়েছে। পরিবারের গর্ব এবং প্রিয় মানুষটির উৎসাহ আপনার আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দেবে। এই ইতিবাচক অনুভূতি সম্পর্কেও সুন্দর প্রভাব ফেলবে। জ্যোতিষীয় ইঙ্গিত বলছে এই সপ্তাহে কুম্ভ রাশির প্রেম ও বিবাহিত জীবনের মূল শক্তি হলো পারস্পরিক সহযোগিতা এবং বিশ্বাস। বাইরের চাপ যতই থাকুক, যদি দুজন মানুষ একে অপরের পাশে অটুট থাকেন তাহলে কোনো সাময়িক সমস্যা দীর্ঘস্থায়ী ক্ষতির কারণ হতে পারে না। আর বিশ্বাসের বন্ধন আরো গভীর হবে। সপ্তাহের শেষ ভাগে কুম্ভ রাশির প্রেম ও বিবাহিত জীবনে ধীরে ধীরে স্থিরতা ফিরে আসতে শুরু করবে। সপ্তাহের শুরুতে যে মানসিক অস্থিরতা আপনাকে কিছুটা দ্বিধায় রেখেছিল, এখন সেই অনুভূতির জায়গা বাস্তবতা এবং আত্মবিশ্বাস জায়গা করে নেবে। আপনি উপলব্ধি করবেন প্রতিটি সম্পর্কেই চ্যালেঞ্জ থাকে, কিন্তু সেই চ্যালেঞ্জকে একসঙ্গে মোকাবেলা করার মধ্যেই ভালোবাসার প্রকৃত শক্তি প্রকাশ পায়। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই সময়টি ভবিষ্যৎ নিয়ে আন্তরিক আলোচনা করার উপযুক্ত সুযোগ। একে অপরের পরিকল্পনা, স্বপ্ন এবং দায়িত্ব নিয়ে খোলামেলা কথা বলুন। কোনো বিষয় নিয়ে মতের অমিল থাকলেও তা নিয়ে তর্ক না করে ধৈর্যের সঙ্গে সমাধানের পথ খুঁজুন। আপনার পরিণত আচরণ সঙ্গীর মনে গভীর আস্থা তৈরি করবে। আর বিবাহিতদের জন্য এই সপ্তাহটি ইতিবাচক। সংসারের বিভিন্ন দায়িত্ব ভাগ করে নেওয়ার মাধ্যমে দুজনের সম্পর্ক আরো দৃঢ় হবে। জীবনসঙ্গী যে আপনাকে নিঃস্বার্থভাবে সহযোগিতা করছেন, সেই অনুভূতির মূল্য দিন। তার ছোট ছোট প্রচেষ্টার প্রশংসা করুন। অনেক সময় একটি আন্তরিক ধন্যবাদও সম্পর্ককে নতুন উষ্ণতা এনে দেয়। যারা নতুন সম্পর্কে জড়ানোর কথা ভাবছেন তাদের জন্য সপ্তাহের শেষ ভাগ শুভ ইঙ্গিত বহন করছে। তবে শুধুমাত্র আবেগ নয়, মানুষটির ব্যবহার, সততা এবং পারিবারিক মূল্যবোধকেও গুরুত্ব দিন। ধীরে ধীরে এগোলে ভবিষ্যতের সম্পর্ক আরো স্থিতিশীল হবে। আর এই সময়ে মনে রাখবেন, বিশ্বাস এবং একটি সম্পদ যা প্রতিদিনের আচরণের মাধ্যমে গড়ে ওঠে। তাই প্রতিটি কথায় আন্তরিকতা এবং প্রতিটি সিদ্ধান্তে স্বচ্ছতা বজায় রাখুন। সপ্তাহের শেষ বার্তা কি? ভালোবাসার সঙ্গে আত্মবিশ্বাস বাড়িয়ে তুলুন। দেখুন, 29 জুন থেকে 5 জুলাইয়ের এই সপ্তাহ কুম্ভ রাশির জন্য একটি গুরুত্বপূর্ণ উপলব্ধি নিয়ে আসছে। আপনি বুঝতে পারবেন, জীবনের বাহিরের লড়াই যত কঠিন হোক, যদি ঘরে বা হৃদয়ের মানুষের কাছে শান্তি পাওয়া যায়, তাহলে সেই সব চ্যালেঞ্জ মোকাবেলা করাও অনেক সহজ হয়ে যায়। তাই এই সপ্তাহে নিজের সম্পর্ককে নিরাপদ আশ্রয় হিসেবে গড়ে তোলার চেষ্টা করুন। প্রেমের সম্পর্কে থাকা ব্যক্তিদের জন্য শেষ পরামর্শ হলো অতিরিক্ত সন্দেহ বা অকারণ কল্পনা থেকে দূরে থাকুন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সরাসরি সঙ্গীর সঙ্গে আলোচনা করুন। নীরবতা অনেক সময় এমন দূরত্ব তৈরি করে যা পরে পূরণ করা কঠিন হয়ে যায়। খোলামেলা যোগাযোগই এই সপ্তাহে আপনাদের সবচেয়ে বড় শক্তি হবে। অন্যদিকে বিবাহিতদের ক্ষেত্রেও একে অপরের প্রতি সম্মান এবং সহযোগিতার মনোভাব বজায় রাখুন। সংসারের ছোটখাটো সমস্যাকে ব্যক্তিগত আঘাত হিসেবে না দেখে যৌথভাবে সমাধানের চেষ্টা করুন। আপনি যত বেশি সঙ্গীর পাশে দাঁড়াবেন, তিনিও তত বেশি আপনার শক্তিতে পরিণত হবেন। যারা পড়াশোনা কিংবা কর্মজীবনে সাফল্য অর্জন করবেন, তারা সেই আনন্দ প্রিয় মানুষটির সঙ্গে ভাগ করে নিতে ভুলবেন না। একটি অর্জন তখনই পূর্ণতা পায় যখন তা প্রিয়জনের হাসির কারণ হয়। আর একইভাবে কঠিন সময়েও একে অপরকে সাহস দেওয়া সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে। জ্যোতিষীয় ইঙ্গিত বলছে এই সপ্তাহে কুম্ভ রাশির প্রেম ও বিবাহিত জীবনের সবচেয়ে বড় শক্তি হলো বিশ্বাস, ধৈর্য এবং পারস্পরিক সমর্থন। আপনি যদি সম্পর্কের প্রতি আন্তরিক থাকেন, পরিবারের মূল্য বুঝতে পারেন এবং প্রতিটি সিদ্ধান্তে বাস্তব বোধ বজায় রাখেন, তাহলে এই সপ্তাহ ভবিষ্যতে আরো সুখী এবং স্থিতিশীল সম্পর্কের ভিত্তি গড়ে দিতে পারে। তো কুম্ভ রাশির এই সপ্তাহে প্রেম ও বিবাহিত জীবনের বিশ্লেষণ আপনার ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, অ্যাস্ট্রো উইজডম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করুন। আগামী সপ্তাহের নতুন রাশিফল ও জ্যোতিষ বিশ্লেষণ পেতে অ্যাস্ট্রো উইজডমের সঙ্গেই থাকুন।